পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। পেশোয়ার জালমির হয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। টানা দ্বিতীয় দিনের মতো আনুষ্ঠানিক অনুশীলনে লাল বলের ক্রিকেটাররা এদিন ইনডোরে সকাল 10টা থেকে শুরু করেন ব্যাট বলের অনুশীলন। শুরুতে গা গরম করে নেন ক্রিকেটাররা, এরপর বোলিংয়ে মনোযোগ দেন ইবাদত, নাইম হাসান, মেহেদী হাসানরা। লম্বা সময় পর সাদা পোশাকে ফেরা শরীফুল হাত ঘুরিয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম, অমিত হাসানও করেছেন ব্যাটিং। এছাড়া লিটন দাস, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাজমুল শান্তরা করেন স্পিন ও পেস বোলারদের বিপক্ষে। এদিন পাকিস্তানের বেলা 2টা থেকে অনুশীলন করার কথা থাকলেও সকাল 10টা থেকে মাঠে এসেছে তারাও। শাহিন আফ্রিদি, সালমান আলীরা বোলিং করেন একাডেমি মাঠে। এছাড়া সাইম আয়ুব, বাবর আজম, রিজওয়ানরা সেরে নিয়েছেন তাদের ব্যাটিং। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ পাকিস্তান টেস্টের প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, এই টেস্ট সিরিজটা নিয়ে পাকিস্তান কতটা সিরিয়াস সেটা কিন্তু তাদের অনুশীলনের শিডিউল দেখলে বোঝা যায়। তাদের কিন্তু আজকে 2টা থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন করার কথা ছিল, তবে সেই শিডিউলটা আসলে পরিবর্তন করে সকালবেলায় কিন্তু অনুশীলনে এসেছে পাকিস্তান। তার আগে একটু বাংলাদেশের কথা বলি। বাংলাদেশ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অনুশীলনের সময় ছিল এবং কি সকাল থেকেই বাংলাদেশ দল অনুশীলন করেছে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। 2-1 ক্রিকেটার রিকভারি করছেন মেইন যে মাঠ রয়েছে সেই মাঠে। তারপর অনুশীলন শেষ করার পর হেড কোচকে আমরা দেখেছি বেশ খানিকটা সময় ধরে কথা বলেছেন নির্বাচক প্যানেলের যিনি প্রধান রয়েছেন হাবিবুল বাশার সুমনের সঙ্গে ছিলেন মোহাম্মদ আশরাফুল, যিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া সালাউদ্দিনও ছিলেন সেখানে অনুশীলন আলোচনাটায়। আমরা ক্রিজের পারে অর্থাৎ উইকেটের পাশে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কথা বলেছেন দেখেছি আমরা সাম্প্রতিক সময়ে, যেটা আসলে সাদা বলের ক্রিকেটে যেমনটা স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলতে আমরা দেখছি সেই ধরনের উইকেট হবে কিনা, বা টেস্ট বিবেচনায় রেখে হোম সয়েলের যে সুবিধাটা থাকে সেই সুবিধা কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ, সেই বিষয়গুলি হয়তো বা তারা আলোচনা করছিলেন। এবং কি সেখানে ছিলেন যিনি প্রধান কিউরেটর রয়েছেন, তিনিও আসলে এই আলোচনায় যুক্ত ছিলেন। পাশাপাশি যদি বাংলাদেশ দলের কথা বলি, নাহিদ রানার কথা বলতে হয়, তিনি একটা ম্যাচ খেলার জন্য পাকিস্তানে গিয়েছিলেন পিএসএল এর ফাইনাল, সেটি পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সেখানে তিনি ট্রফি জিতে বাংলাদেশ এসেছেন রাতেই, এবং সেই আসার পরে খুব বেশি বিশ্রামেরও কিন্তু সুযোগ হয়নি। তিনি আজকে সকালে এসেছেন, যদিও তিনি বোলিং করেননি, ব্যাটিংয়ে হালকা কিছুটা অনুশীলন করেছেন। আমরা দেখেছি নেটের বাইরে তিনি থ্রোয়ার দিয়ে অনুশীলনটা করেছেন। পাশাপাশি এই দলে 2জন অভিষেকের অপেক্ষায় রয়েছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে তানজিদ হাসান তামিম। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে বলা চলে যে প্রতিষ্ঠিত, যদি বলি সাদা বলের ক্রিকেটে ওয়ানডে টি20 নিয়মিত খেলছেন। তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অমিত হাসান। তিনি আমরা দেখলাম যে বেশ খানিকটা সময় ব্যাটিং করেছেন। এই 2 ক্রিকেটারের কারো আসলে অভিষেক হবে কিনা সেটা আসলে সময় বলে দিবে। বাংলাদেশ দল আসলে কোন কম্বিনেশন কিংবা উইকেটটা কেমন হয় সেই উইকেটের বিবেচনায় নিয়েই হয়তো বা একাদশ সাজাবে, এবং তারা কিন্তু বেশ আগ্রহের সাথে এই অনুশীলনে অংশ নিচ্ছেন এবং কি নিজেদের কাজটা নিজেরা সেরে রাখছেন। পাশাপাশি নাজমুল হোসেন শান্তর কথা বলতে তাকে আমরা দেখেছি, তিনি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে বেশ খানিকটা সময় কথা বলেছেন। এই টেস্ট সিরিজটা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে অংশ ছিল সেই সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে যদিও বাংলাদেশ হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে, গলে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি দেখেছিলাম আমরা শান্তর, এবং পরবর্তীতে যেই ম্যাচটি আসলে কলম্বোতে হয়েছিল সেই ম্যাচটি বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। সেই জায়গা থেকে সাদা বলের ক্রিকেটে, লাল বলের ক্রিকেটে নিশ্চয়ই বাংলাদেশ ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশা করবে, কারণ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতেও কিন্তু বাংলাদেশ ভালো ফলাফল নিয়ে এসেছিল, এবং কি এই ধারাবাহিকতাটা নিঃসন্দেহে ধরে রাখবে। পেসাররা যেমন ছন্দে আছেন, ব্যাটসম্যানরা সেই ছন্দটা আসলে দেখাতে হবে। তবে আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর।
তারেক হাসান শিমুল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্টের আগে প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন।